আসসালামু আলাইকুম, কেমন আছেন? স্ক্রিনে যে দালালের ছবিটা দেখতে পারতেছেন, তার বাড়ি নওগাঁ জেলা বদলগাছী থানা। তার নাম আবু দাদা ওরফে মিন্টু। সে মানুষকে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বইলা বিদেশ নিয়ে আসে। আকামা দেওয়ার কথা বইলা আকামা দেয় না, কাজ দেওয়ার কথা বইলা কাজও দেয় না। সে আমাকেও নিয়ে আইছে। শুধু আমাকে না, আমার সাথে আরো তিনজনকেও নিয়ে আইছে। তিনজনের একজনও আকামা পাই নাই, কাজও ঠিক মতন পাই নাই। খুব কষ্টে দিন যাইতেছে। সে কথা কাজে কোনো মিল নাই। বলছে একটা, করছে আরেকটা। আসার আগে বলছে, যখন পাসপোর্ট জমা দেই, বলছে এখন কিছু টাকা নিবে, বাকি টাকা যাওয়ার পরে নেবে। তারপর পাসপোর্ট জমা দিলাম, ভিসা প্রসেসিং হইলো, ফিঙ্গার দিলাম, সব কিছু হইলো, টিকিটও কাটলো। টিকিট কাটার পরে বলতেছে সব টাকা এখানে পরিশোধ করে দিতে দেবো, নাহলে প্লেন উঠতে পারবো না, বিমানের টিকিট দিব না। তারপরে বাধ্য হইয়া কি করার, জায়গা ছিল, জমি ছিল, জায়গা বন্ধক দিলাম, কিছু গরু ছিল, গরুগুলা বিক্রি করলাম। তারপর তার টাকা পরিশোধ করে দিলাম, ক্লিয়ার করে দিয়া পরে আসলাম। আসার পর সে ঠিক মতো কাজও দিল না। আকামা তো আজকে না কালকে, কালকে না পরশু করতে করতে আজকে একটা বছর ধরে ঘুরাইতেছে, এখনো দেওয়ার কোনো খবর নাই। এখন বলছি আকামা দে, নাহলে আমার টাকা ঘুরাই দে, আমার আকামার টাকা। এখন সে টাকা ঘুরাই দেওয়ার কথা বলতে দেখে আমার ফোনও ধরে না। আপনি কেউ নওগাঁ জেলা বদলগাছী থানার কেউ যদি তাকে চিনা থাকেন, কমেন্টে বলেন এই লোকটা কেমন। আরো দুইজন আছে, আরো তিনজন, দুইজন না তিনজন আছে, সেও তার এলাকার। এই আমরা চারজন উঠাইছি, চারজনের মধ্যে কারোই একামা দেয় নাই, ঠিক মতো কাজও দেয় নাই। এখন ফোন দিলে ফোনও ধরে না। শুধু এই দালাল না, আরো অনেক দালাল আছে আমাদের দেশে, যাদের কাজ দেওয়ার কথা বলে, আকামা দেওয়ার কথা বলে, ভালো কোম্পানি দেওয়ার কথা বলে, মিথ্যা কথা বলে নিয়ে আসে। আনার পর কিছুই না, রাস্তার মধ্যে ছেড়ে দিতেছে, মরুভূমির মধ্যে। রাস্তার মধ্যে মরুভূমির মধ্যে ছেড়ে দিতেছে, কাজ পাইতেছে না, ঠিক মতন খাইতেও পারতেছে না, মসজিদে ঘুমাইতেছে, কত কষ্টে দিন যাপন করতেছে। তাই সবাইকে বলতেছি এই দালাল হইতে সাবধান। আর তার সামনে যাইব ভিডিওটা শেয়ার করে দিবেন, সতর্কমূলক ভিডিও, সবাই জানি সতর্ক হইতে পারে। বিদেশে আসার আগে একটু চিন্তা ভাবনা করে আসে। ভালো মাধ্যম দেখা, ভালো মানুষ দেখা জানি বিদেশে আসে। আসার পরে জানি না আমাদের মতন কষ্ট করতে হয়, না দুঃখ পাইতে হয়। পরিবারও কষ্ট করতেছে, আমি নিজেও কষ্ট করতেছি, হাজার হাজার মানুষ, শুধু আমি না, এরকম কষ্টে আছে, দিন যাপন দিন পার করতেছে। ঠিক মতন খাইতেও পারে না, ঘুমানোর জায়গা নাই, মসজিদে ঘুমায়, কি করব। তাই যে বিদেশে আসতে চাইতেছেন বা আসার চিন্তা ভাবনা করতেছেন, একটু ভাইবা চিন্তা আইসেন ভাই। আপনি যেই টাকা খরচ করে বিদেশে আইবেন, সেই টাকা দিয়ে আপনার দেশে কিছু করতে পারবেন। এটা আসার আগে আমি বুঝি নাই, আসার পরে বুঝতেছি। তাই কেউ জানি আমাদের মতন না পস্তায়, সেজন্য সবাইকে সতর্কর জন্য এই ভিডিওটা। আর প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, এইসব ভুয়া দালালদেরকে আইনের আওতায় আইনা কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।